অনেক দিন ধরেই একটা প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে ফুটবল বিশ্বে। এরলিং হালান্ড কি একদিন বার্সেলোনার জার্সি গায়ে খেলবেন? কিন্তু শুধু ইচ্ছা থাকলে তো হবে না। হালান্ডকে দলে আনতে হলে বার্সেলোনাকে পার হতে হবে বেশ কয়েকটি বড় বাধা। প্রথমত, ম্যানচেস্টার সিটির সঙ্গে সমঝোতায় পৌঁছাতে হবে। হালান্ডের দীর্ঘমেয়াদী চুক্তি রয়েছে, তাই বার্সেলোনা চাইলে শুধু খেলোয়াড়কে রাজি করালেই হবে না, সিটিকেও এমন একটি ট্রান্সফার ফি দিতে হবে যা তারা গ্রহণ করতে রাজি হয়। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে এমন একটি চুক্তির জন্য 100 মিলিয়ন ইউরোর বেশি অর্থ লাগতে পারে। দ্বিতীয়ত, বার্সেলোনাকে আর্থিকভাবে আরও শক্তিশালী হতে হবে। লা লিগার বেতন সীমা ও স্যালারি ক্যাপ মেনে চলা এখনও ক্লাবটির জন্য বড় চ্যালেঞ্জ। যদিও ক্লাবের ভেতর থেকে দাবি করা হয়েছে যে ভবিষ্যতে বড় তারকা কেনার মতো অবস্থানে তারা যেতে পারে, তবুও বেতন কাঠামো ঠিক রাখা এবং নিয়মের মধ্যে থেকে সবকিছু করতে হবে। তৃতীয়ত, উচ্চ বেতনের খেলোয়াড়দের বিদায় জানাতে হতে পারে। পাশাপাশি আরও কয়েকজনের বেতন কমানো বা দল ছাড়ার বিষয়টি গুরুত্বপূর্ণ হতে পারে। এতে বেতন খাতে জায়গা তৈরি হবে এবং হালান্ডের বিশাল বেতন বহন করা সহজ হবে। চতুর্থত, হালান্ডকেও বার্সেলোনায় আসতে আগ্রহী হতে হবে। যদি খেলোয়াড় নিজেই নতুন চ্যালেঞ্জ হিসেবে ক্যাম্প নুকে বেছে নিতে চান, তাহলে আলোচনার পথ অনেকটাই সহজ হয়ে যাবে। তবে বর্তমানে তিনি ম্যানচেস্টার সিটির অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়। সবশেষে বার্সেলোনাকে বড় অঙ্কের আয় নিশ্চিত করতে হবে। নতুন স্পন্সরশিপ, ক্যাম্প নু থেকে বাড়তি ম্যাচ ডে আয় এবং আর্থিক পুনরুদ্ধার, এসব মিলেই এমন একটি মেগা ট্রান্সফার সম্ভব হতে পারে। তাহলে প্রশ্ন হলো, হালান্ড কি সত্যি বার্সেলোনায় আসবেন? এই মুহূর্তে নিশ্চিতভাবে কোনো কিছুই বলা যাচ্ছে না। তবে এটুকু পরিষ্কার, বার্সেলোনা যদি নিজেদের আর্থিক অবস্থাকে আরও শক্তিশালী করতে পারে, লা লিগার নিয়ম মেনে চলতে পারে এবং ম্যানচেস্টার সিটির সঙ্গে সমঝোতায় পৌঁছাতে পারে, তাহলে ভবিষ্যতে হালান্ডের ট্রান্সফার আর শুধু স্বপ্নই থাকবে না, বাস্তবে পরিণত হতে পারে। আপনার কি মনে হয়, হালান্ডের পরবর্তী গন্তব্য কি বার্সেলোনা হতে পারে, নাকি তিনি আরও অনেক বছর ম্যানচেস্টার সিটিতেই থাকবেন? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ।